নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে বিনা তেলে নাস্তা রেসিপি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমি প্রথমে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি আমি 1/4 কাপ টক দই। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। হাফ কাপ সুজি দিয়েছি, তাই হাফ কাপ জল নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটা রেস্টে রেখে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়েছি কিছু সবজি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। এখানে নিয়েছি একটা চপার। এই চপারের ভিতরে আমি সবজিগুলো একটু চপড করে নেব। এভাবে দিয়ে দিলাম, দিয়ে ব্লেডটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি চপড করে নেব। বন্ধুরা, এইভাবে করলে খুবই তাড়াতাড়ি সবজিগুলো কেটে নেওয়া যায়, কোনো ঝামেলা হয় না। তাই দেখুন আমি এইভাবেই সবজিগুলো টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি আজকে চপারেই চপড করে নিলাম। দেখুন হয়ে গেছে, কত সুন্দরভাবে এগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। একটু নেড়েচেড়ে দিয়ে দেব পাকা লঙ্কা কুচি। 2টো কচি লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। তারপরে যে সবজি আমি চপড করে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে মিশিয়ে দিলাম। দিয়েও আমি ভালো করে একটু কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা সিদ্ধ আলু। এই আলুটা আমি সিদ্ধ করে রেখেছি। এবার গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্রেটারে গ্রেট করে দিলে কোনো দলাভাব থাকে না, তাই আমি এখানে গ্রেটারে গ্রেট করে দিলাম। আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। এবার দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা একদম রেডি হয়ে গেল। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন এটা নামিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ওইদিকে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা জলটা একদম টেনে নিয়েছে। এবার আমি এটা মিক্সি গ্রাইন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এবার 2 চামচ জল আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এরকম ঘন ব্যাটারি তৈরি করতে হবে। এখানে নিয়েছি আমি বেকিং সোডা। 1 চিমটি বেকিং সোডা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা ইনোও ব্যবহার করতে পারেন। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এদিকে নিয়েছি আমি 2টো বাটি। বাটির ভেতরে তেল দিয়ে দিয়েছি। একটু ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে দিলাম। দেখুন এভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই আলুর পুরটাকে আমি গোল গোল বলের মতো তৈরি করে নেব। দেখুন এভাবে বলের মতো তৈরি করে নিচ্ছি। একটু বড় বড় সাইজেরই করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আমি চ্যাপটা করে করব না, একটু গোল গোল করে করে নিয়েছি। দেখুন সবকটাই আমার তৈরি হয়ে গেল। এবার আমি এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে 1 হাতা করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেব। বন্ধুরা, এখানে 2টো বাটি ব্যবহার করেছি। এদিকে আমি নিয়েছি একটা কাচের বাটি। এর ভেতরেও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। এবার যে আলুর বলগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি বসিয়ে দিয়েছি। আবারও 1 হাতা করে ব্যাটার নিয়ে এগুলোর উপরে দিয়ে দিচ্ছি।
দেখুন এইভাবে উপর থেকে দিয়ে এই আলুর বলটাকে ঢেকে দিতে হবে। দেখুন এইভাবেই আমি সব কটার উপরে সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার বাটিগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আমি এই স্ট্যান্ডের উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট এটা লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। বন্ধুরা দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। উপর থেকে দেখে বোঝা যাচ্ছে কতটা ফুলে উঠেছে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব ভেতরটা কাঁচা আছে কিনা। দেখুন ভেতরটা একদম কাঁচা নেই, পুরো ক্লিন এসছে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে নিতে হবে, না হলে ভেঙে যাবে। তাই এগুলো প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তাহলে বন্ধুরা ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন এইভাবে চারিদিকটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন উঠে আসলো খুবই সহজেই। এভাবেই আমি সবকটা তুলে নেব। বন্ধুরা আপনারা চাকু দিয়েও চারিদিকটা ছাড়িয়ে নিতে পারেন, তবে ঠান্ডা হওয়ার পরেই তুলতে হবে, তাহলে সহজভাবেই উঠে আসবে। দেখুন কত সহজে উঠে আসছে বন্ধুরা। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি বিনা তেলে রেসিপিটি তৈরি করেছি। বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এবার এগুলোর মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এর মিডিলে আমি একটু সস দিয়ে দেবো, তাহলে খেতে আরোই ভালো হবে। দেখুন এভাবে আমি সস দিয়ে দিলাম। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা ভিডিও দেখে লাইক করেন না। বন্ধুরা একটা লাইক দিলে ভিডিও করার খুবই উৎসাহ জাগে, তাই একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি হয়ে গেছে, একদম বিনা তেলে আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনারাও এইভাবে বানান। বন্ধুরা চলুন তাহলে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর একদম সফট তুলতুলে নরম আর জালিদার। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, নমস্কার।